2026-এর বিধানসভা ভোটে তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ভোটে লড়ার আহ্বান জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2026-এর বিধানসভা ভোটের আগে এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজনৈতিক মহলে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন নওশাদ। এদিকে এই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক তথা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তার পাল্টা দাবি 2026-এর ভোটে নওশাদ সিদ্দিকীকে হারাতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। শওকত মোল্লা বলেন 2024-এর লোকসভা ভোটের আগেও নওশাদ সিদ্দিকী এভাবে অভিষেক ব্যানার্জিকে তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ করেছিলেন। তার যুক্তি, এগুলো আর কিছুই নয়, কুজোর শখ হয় চিত হয়ে শোবার। কি বলছেন শওকত মোল্লা, শুনবো। সে আমাদের গ্রামে একটা কথা আছে না যে কুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। আমরা লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম ঠিক এইভাবে বড় বড় বুলি ওড়াতো যে ডায়মন্ড হারবার এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু আমরা দেখলাম যে ঠিক সময় মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলো একটা সমুদ্র, আগে ছোট খাড়ি পার হতে হবে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। 100% হারবে, ভাঙড়ের মানুষ ওকে গোহারা হারাবে। আমি আজকে যে কথা বলে যাচ্ছি, যদি 26-এ ওকে না হারাতে পারি ভাঙড় থেকে, আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবো। 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, আমি তো চাই ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করুক, তখন দেখা যাবে। তৃণমূলের অন্য কোনো নেতা আমার বিরুদ্ধে দাঁড়াক, সেটা আমি চাই না। যদিও তারই পরিবারের সদস্য তথা আরেক পীরজাদা কাশেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে। আর 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির এই চালকে কার্যত মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়ে নওশাদ সিদ্দিকী জানান, কাশেম ভাই তৃণমূলে যোগ দেওয়ায় তাকে রাজনৈতিকভাবে স্বাগত জানাচ্ছি। তবে এই সিদ্ধান্তে আমি খুশি নই, কারণ তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত দল। এই দলের ব্যর্থতা চুরির জন্য 26,000 জনের চাকরি বাতিল হয়েছে, আনিস খুন হয়েছে। তবে আমি মনে করি আরও বেশি বেশি করে ধর্মীয় গুরুদের রাজনীতিতে আসা উচিত। কিন্তু তৃণমূলের থেকে মুখ ফেরাতে শুরু করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও মমতা ব্যানার্জি পারবেন না। ওয়াকফের বিরোধিতায় আন্দোলন করলে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, মুসলিম তোষণের নামে শোষণ করা হচ্ছে। সেই জন্য কাউকে দলে এনে মানুষের কাছে ভাবমূর্তি পরিষ্কার করা যাবে না। কি বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবার সেটা শোনাবো। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে আসছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বৃথা হয়। মোটে ওটা ভাঙন না। পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে, সেখানে যেতেই পারে। তবে কাশেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে। দেখুন, ডেমোক্রেসিতে অংশগ্রহণ করা, ভোটিং সিস্টেমে অংশগ্রহণ করা, ইলেকট্রাল পলিটিক্সে অবশ্যই দরকার বলে আমরা অনেক আগে থেকে রাজনীতির ময়দানে এসেছি। আস্তে আস্তে আমার পরিবারে অন্যান্য আরও যারা যারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। তবে ব্যাপারটা হচ্ছে, দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে থাকে। ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও।
এতটুকু বলবো যে যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বেরিয়েছে। যেই দলের আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। তৃণমূল কংগ্রেসের নতুন রদবদলের তালিকা বেরানোর পর থেকেই কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। মূলত আইএসএফ দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে কিন্তু রাজনৈতিক জল্পনা বা রাজনৈতিক মহলে বেশ চর্চা তুঙ্গে রয়েছে। কারণ এর পেছনে একটাই, যে তৃণমূল কংগ্রেসের একটি বড় চাল, এবং সেই চালটি কি, যে ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা অর্থাৎ কাসেম সিদ্দিকী, তাকে এই মুহূর্তে জেনারেল সেক্রেটারির পদ দিয়ে যোগ দেওয়ানো হয়েছে তৃণমূল কংগ্রেসে। এবং সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভাঙড়ে আগামী দিনে সিদ্দিকী বনাম সিদ্দিকী লড়াই, পীরজাদা বনাম পীরজাদা লড়াই? সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে একেবারে ওয়াকিবহাল মহলে ঘোরাঘুরি করছে। এবং কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, যে হয়তো আগামী দিনে ভাঙড়ে যে লড়াই হবে সেই লড়াইয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী বনাম কাসেম সিদ্দিকীর লড়াই হতে চলেছে। এবং ইতিমধ্যেই ক্যানিংয়ের বিধায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্যতম দাপুটে নেতা শওকত মোল্লা, তিনিও কিন্তু এই প্রসঙ্গে মুখ খুলেছেন। এবং তার কথায় কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে নওশাদ সিদ্দিকী, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে দল নওশাদ সিদ্দিকী খুলেছেন, সেই আইএসএফের যে বিধায়ক, একমাত্র বিধায়ক রাজ্যে তিনি ভাঙড় থেকে জিতেছেন, সেই ভাঙড়েই কিন্তু এবারে বড় লড়াই হতে চলেছে। আমরা জানি যে ইতিমধ্যেই যে ভাঙড় প্রতিবার উত্তপ্ত হয় নির্বাচনকে কেন্দ্র করে, যে ভাঙড়ে বোমাবাজি হয়, যে ভাঙড়ে গুলিগালা চলে, সেই ভাঙড় এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও শান্ত। কিন্তু আগামী দিনে যে 2026-এর বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে সিদ্দিকী বনাম সিদ্দিকীর যে লড়াই, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর সঙ্গে যদি কাসেম সিদ্দিকীর যে লড়াই, সেই লড়াই হয়, তাহলে কিন্তু আরও উত্তপ্ত হতে পারে ভাঙড়। এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু স্পষ্ট যে কোথাও গিয়ে শওকত মোল্লা, যিনি ভাঙড়ের সঙ্গেও যুক্ত রয়েছেন, তার পাশাপাশি কিন্তু তিনি ক্যানিংয়ের বিধায়ক, এবং তিনি তার স্পষ্ট বার্তা যে কোথাও গিয়ে নওশাদ সিদ্দিকীকে কিন্তু এবার টিকতে দেওয়া যাবে না। এবং মূলত এই খবর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ভেতর থেকে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এবং বলা হচ্ছে, অনেকেই বলছেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এটি একটা মাস্টার স্ট্রোক, যে কোথাও গিয়ে নওশাদ সিদ্দিকী যেই সিটে ভাঙড়ে আইএসএফের মতো দল জিতেছে, সেখানে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর মতন নেতাকে আটকানোর জন্য তারই একেবারে বলা হয় যে শ্রেণীর লোক, এবং কাসেম সিদ্দিকী পীরজাদা ফুরফুরা শরীফের, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে প্রজেক্ট করা। এবং যদি প্রার্থী তিনি হন, যদি এই লড়াই হয়, তাহলে কিন্তু এই লড়াই আগামী বছরের যে নির্বাচন, সেই নির্বাচন আরও বেশি জমজমাট হতে চলেছে। এবং প্রশ্ন উঠতে শুরু হয়েই যায় যে শওকত মোল্লা, তিনি বারবার করে বলছেন যে কোনো রকম জায়গা ছাড়তে দেব না, এবং তিনি যদি জেতার ইচ্ছা হয় তাহলে সেখান থেকে জিতে দেখাক। এবং ফলে সে জায়গায় দাঁড়িয়ে অনেক ধরনের মাস্টার স্ট্রোক বা অনেক ধরনের চাল কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের থেকে সাজানো আছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।